We are blinded. What is happening? Alhamdulillah. মোস্তফা খামেনি কি সত্যিই বেঁচে আছেন? দীর্ঘ জল্পনা কল্পনার পর এবার সামনে এলো বিরল এক ভিডিও। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনিকে ঘিরে দীর্ঘদিনের রহস্য এবার যেন নতুন মোড় নিয়েছে। কয়েক মাস ধরে জনসম্মুখে দেখা যাচ্ছিল না তাকে। তার শারীরিক অবস্থা নিয়ে তৈরি হয়েছিল নানা প্রশ্ন। এমনকি আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনে তার গুরুতর আহত হওয়া এবং তার জীবন নিয়ে আশঙ্কার কথাও উঠে এসেছিল। কিন্তু এবার সেই সব জল্পনার মধ্যেই সামনে এলো মোস্তফা খামেনির একটি বিরল ভিডিও। শনিবার 8ই আগস্ট ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি টেলিগ্রামে ভিডিওটি প্রকাশ করে। সেখানে মোস্তফা খামেনিকে কয়েকজন ব্যক্তির সঙ্গে কথা বলতে দেখা যায়। কিন্তু কেন এই ভিডিও এত গুরুত্বপূর্ণ, চলুন সেটা জেনে নেওয়া যাক। এর পিছনে রয়েছে 28শে ফেব্রুয়ারি 2026-এর সেই ভয়াবহ হামলার ঘটনা। সেদিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিভিন্ন সামরিক ও সরকারি স্থাপনা বড় ধরনের যৌথ হামলা শুরু করে। হামলার অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য ছিল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি এবং তার নেতৃত্বের কাঠামো ধ্বংস করা। উক্ত হামলায় আলী খামেনি নিহত হলেও একই হামলায় মোস্তফা খামেনিও গুরুতর আহত বলে কর্মকর্তারা জানান। এরপর মোস্তফা খামেনিকে দীর্ঘ সময় প্রকাশ্যে দেখা যায়নি, আর এখান থেকেই শুরু হয় একের পর এক জল্পনা। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিবেদন এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে দাবি উঠতে থাকে মোস্তফা খামেনি হামলায় গুরুতর আহত হয়েছে। তার শারীরিক অবস্থা কতটা সংকটাপূর্ণ, এমনকি তিনি আদৌ জীবিত আছেন কিনা তা নিয়েও প্রশ্ন উঠতে থাকে। গত মার্চ মাসে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী বলেন মোস্তফা খামেনি আহত হয়েছেন এবং তার অবস্থা গুরুতর হতে পারে। অন্যদিকে ইরানের পক্ষ থেকেও বলা হয় তার আঘাত গুরুতর নয়। ইরানের একজন স্বাস্থ্য কর্মকর্তা পরে দাবি করে হামলায় মোস্তফা খামেনির আঘাত ছিল মূলত উপরিভাগে, কিন্তু সমস্যা তৈরি হয় তার প্রকাশ্যে অনুপস্থিতি নিয়ে। এমনকি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে ঘিরেও প্রশ্ন উঠতে থাকে, তারা আদৌ নতুন সর্বোচ্চ নেতার সঙ্গে সরাসরি দেখা করতে পারছেন কিনা। জুলাইয়ে পেজেশকিয়ান জানান মোস্তফা খামেনির সঙ্গে সরকারের যোগাযোগ ধীরে ধীরে বাড়ছে। আর ঠিক এমনই পরিস্থিতিতে এবার সামনে এলো নতুন ভিডিওতে মোস্তফা খামেনিকে কয়েকজন ব্যক্তির সঙ্গে বসে কথা বলতে দেখা যাচ্ছে। ফলে অন্তত এতটুকুই স্পষ্ট যে ইরানের পক্ষ থেকে তাকে জীবিত অবস্থায় দেখানো হচ্ছে। তবে এখানেও রয়েছে একটি বড় প্রশ্ন, ভিডিওটি কবে ধারণ করা হয়েছে। মেহের নিউজ ভিডিওটির ধারণের তারিখ বা স্থান প্রকাশ করেনি। এই গ্লোবাল নিউজ, সাথে আছে আমি হুসাইন আহমেদ। সকল আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।